আসসালামু আলাইকুম। আজকে আমি রাজশাহী বোর্ড 2019 সালের একটি সরল করব। উদ্দীপকের আলোকে যেটি দেওয়া আছে, এই সমীকরণটি রাজশাহী বোর্ড 2019 সালে এসেছে। এটিকে আমরা সরলীকরণ করে ছোট করব। তাহলে এবার বি প্লাস এসি প্লাস বিসি। এখন দেখেন, যদি আমরা এটাকে কমন নিতে যাই তাহলে সরাসরিভাবে এটা কমন যাবে না। এই সরলটি একটু ব্যতিক্রম টাইপের। যদি আমরা জানি যে প্রতিটি ভেরিয়েবলের সাথে ওয়ান কি থাকে, বের করা থাকে, ওয়ানটা কি গুণাকারে থাকে। এখন দেখেন, আমাদের এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, এই বিসি বিসি এই ভেরিয়েবলটি কি নাই, এ নাই। তাহলে আমরা এ আনার চেষ্টা করব। এখন দেখেন তো, ওয়ান সমান ওয়ান ইকুয়াল কি লেখা যায়, এ প্লাস এবার এটি লেখা যায়। তাহলে আমরা যদি একটু লাইনটাকে একটু করে নেই, এ বার বি প্লাস এসি প্লাস বিসি। এখন দেখেন, আমরা এখন যেই কাজটি করব সেটি যদি আমরা অ্যাড করতে পারি তাহলে আমাদের সরলীকরণটি করা যাবে। তাহলে দেখেন তো, ওয়ান সমান আমরা কি লেখা যায় যে এ প্লাস এ বার। এখন দেখেন, এই জায়গায় একটা কোশ্চেন আসে যে এই জিনিসটা কেন নিলাম। আমাদের এই সরলীকরণ সুবিধার্থে আমাদের এই মানটা যে ওয়ান ইকুয়াল এ প্লাস এ বার লেখা যায় এবং কি এ প্লাস এ বার সমান কি ওয়ান লেখা যায়। যেহেতু প্রতিটা ভেরিয়েবলের সাথে ওয়ান থাকে, তার জন্য কি ওয়ান এর মান হচ্ছে কি এই যেটা। এখন দেখেন, আমরা এই মানটাকে একটু যদি গুণ করে দেই যে এবার বি প্লাস এসি প্লাস। এখন দেখেন, বিসি যদি এর সাথে গুণ করে দিলে কি হবে, এ বি সি প্লাস এবার বিসি। এখন দেখেন, আমাদের এই সমীকরণ থেকে এই মানগুলো থেকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের কমনটা কি নেওয়া যাবে। এখন দেখেন, শুধু কমন নিলেই হবে না, কমন নেওয়ার পরে যে মানটা থাকে ওইটাকে কি করতে হবে, ছোটো করতে হবে। তাহলে এখন দেখেন, এক জাতীয় জিনিসগুলোকে আমরা এই মানটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম। দেখেন, কেটে আমরা এই এ বার এবং এই এ বারটাকে পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি যদি লেখা যায় তাহলে আমাদের কমন নেওয়াটা সহজ হবে। তাহলে লিখতে পারি কি এবার বি প্লাস এবার বি সি প্লাস যা আছে তাই বসাই দেব এ বি সি। এখন মজার একটা বিষয় হচ্ছে, দেখেন এই দুটি থেকে এবার বি এবার বি সি এই দুটি থেকে কি কমন যায় দেখেন তো। কমন মধ্যে কি দুটির মধ্যেই থাকতে হবে জিনিসটা। তাহলে কি হবে, এবার বি বা বিটা কমন যদি যায়, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এবার যদি কেটে যায় থাকবে কত, ওয়ান থাকবে। এই যে পাশ থেকে যদি এই যে এবার বি যদি চলে যায় তাহলে কি প্লাস কি থাকবে, সি থাকবে। প্লাস এই জায়গা থেকে কি যায়, এসি কমন যায়। এসি কমন কি কত থাকবে, ওয়ান প্লাস কত থাকবে বি। এখন একটা মজার বিষয় হচ্ছে, দেখেন কোনো ভেরিয়েবলের সাথে যদি ওয়ান থাকে তাহলে ইকুয়াল কত হয়, ওয়ান হয়। গুণের ক্ষেত্রে যে জিনিসটা থাকবে, গুণের ক্ষেত্রে ওয়ান থাকলে সেই জিনিসটা বসবে, যেমন এর সাথে গুণ করলে এ হয়। আবার দেখেন, যোগের ক্ষেত্রে ওয়ান হয়, গুণের ক্ষেত্রে জিরো হয়। এক জাতীয় জিনিস যদি দুটো থাকে, এ প্লাস এ ইকুয়াল দুইটা থেকে কি হবে একটা। আবার গুণের ক্ষেত্র কি হবে, দুইটা থাক তিনটে থাক ভেরিয়েবল যাই থাক যতগুলো থাক একটা কমন যায়। এখন দেখেন, এই সূত্রর বেসিক ক্লাস আমার ভিডিও ফেসবুক পেজে দেওয়া আছে, যারা দেখেন নাই দেখে নেবেন। এখন দেখেন, আমাদের এই যে এই মানটুক এই মান সমান কি লেখা যায়, তাহলে এই জায়গায় লেখা যায় হচ্ছে কি এবার বি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু কত ওয়ান। এখন দেখেন, পরীক্ষার ক্ষেত্রে যদি এই ওয়ানটা না দেন তাও স্যাররা বুঝে নেবে। তাহলে যা থাকতেছে কি এবার বি প্লাস কত এসি। এখন দেখেন, এই যে বড় মানটাকে সরলীকরণ করে আমরা ছোট করলাম, তাহলে অ্যান্সার হবে কোনটা, এটা।